হ্যালো ফিউচার লিডার্স, আসসালামু আলাইকুম। আজকের শিওর স্কলারশিপ প্রোগ্রামের ইংলিশ সেগমেন্টে আমরা কথা বলতে যাচ্ছি হাউ টু সলভ দ্য কোয়েশ্চেন ক্লজ টেস্ট উইথাউট ক্লোজ। তো উইথাউট ক্লুতে আমরা ক্লজ সলভ করব। এটা আমাদের কাছে মনে হতে পারে অনেক ট্রিকি, অনেক হার্ড একটা প্রসিজার, কজ আমাদের কাছে কোনো ক্লু নেই, আমাদের পুরো ওয়ার্ল্ডটা হচ্ছে ব্ল্যাঙ্ক। সো হাউ উই আর গোয়িং টু সলভ দ্য কোয়েশ্চেন্স পারফেক্টলি এবং কোন কোন ক্লজ দ্বারা আমরা আমাদের পেপার্স বা আমাদের গ্যাপসে এক্স্যাক্টলি কারেক্ট ওয়ার্ডটা বসাতে পারবো, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো জিনিসটা অনেক ফার্স্ট সাইটে অনেক কঠিন, অনেক ট্রিকি মনে হলো। উইথ প্রপার অ্যান্ড সিমেন্টিক ওয়েস আমরা এটা খুব সুন্দর মতো এবং ইজিভাবে সলভ করতে পারি। সো ফর সলভিং দ্য ইকুয়েশনস আর সলভিং দ্য ক্লুজ আমরা যে জিনিসগুলো মাথায় রাখবো সেটা হচ্ছে গ্রামার। সো উই হ্যাভ টু হ্যাভ আ ক্লিয়ার সিনারিও অফ গ্রামার। আমরা মাথায় রাখবো ভোক্যাবুলারি নিয়ে, কাজ আমাদেরকে তো ওয়ার্ড বসাতে হবে, vocabulary, and at the same time আমরা মাথায় রাখবো আর কি বিষয় নিয়ে, হ্যাঁ আমরা কনটেক্সটকে আইডেন্টিফাই করব যে হোয়াট দ্য কনটেক্সট অ্যাকচুয়ালি ইজ, অথবা আমরা একটা কী করতে পারি, আমরা ভিজুয়ালাইজ করতে পারি, রাইট? তো এইসব শর্টকাট ইজি পিজি ওয়েসের মাধ্যমে আমরা আমাদের ক্লজগুলোর বা ক্লুজগুলোর সুন্দর সুন্দর অ্যান্সার বের করে আনতে পারি। সো ফর দিস আমরা কিছু টেকনিক্স ফলো করবো। সো লেটস গেট স্টার্টেড। সো টেকনিক নাম্বার 1, আমরা কনটেক্সট বিল্ড আপ করবো। অর্থাৎ কনটেক্সট বিল্ড আপ জিনিসটা আসলে কি? সো ইন দ্য কোয়েশ্চেন বা পরীক্ষায় আমাদের দেওয়া থাকবে সুন্দর একটা প্যাসেজ, অ্যান্ড প্যাসেজগুলোর মাঝখানে আমাদের 4টা 5টা 7টা এরকম আমাদের গ্যাপ দেওয়া থাকবে এবং গ্যাপসগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। সো ফর ফিল আপিং দ্য গ্যাপস আমাদের ওই গ্যাপগুলোতে এক্স্যাক্ট ওয়ার্ড বসানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, ইউ হ্যাভ টু রিড অ্যালাউড। আমরা প্যাসেজটাকে বারবার পড়বো। প্যাসেজটা আসলে আমাদেরকে কী টেক্সট বা কী ইমাজিনারি জিনিস বা কী ভিজুয়ালাইজ করা যাচ্ছে, অর্থাৎ প্যাসেজটা আমাকে কী ধরনের ইমেজ দিচ্ছে বা কী ধরনের আমাকে মেসেজ দিচ্ছে, দিস ইজ আওয়ার মেইন কনসার্ন। অর্থাৎ আমি যদি একটা কথার কথা একটা সেন্টেন্স লিখে ফেলি, লাইক দ্য বুক ইজ সো ড্যাশ দ্যাট শি loved it so much. অর্থাৎ আমি কি বললাম, কনটেক্সটটা আমাদের কি বুঝতে হবে, কনটেক্সট বোঝার জন্য আমাদেরকে সেন্টেন্স বা প্যাসেজ পড়তে হবে। সো আমাদের গিভেন সেন্টেন্স হচ্ছে দ্য বুক ইজ সো ড্যাশ দ্যাট শি লাভড ইট সো মাচ। বুকটা এতটাই কিছু একটা ছিল, বইটা এতটাই কিছু একটা মেসমারাইজিং ছিল, কিছু একটা ছিল যে সে পড়ার পর এটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। সো এখানে আসলে কনটেক্সটটা আমাদের কি, আমাদের কনটেক্সটটা আসলে বইয়ের একটা গুণাবলী যাচ্ছে বা বইয়ের একটা দোষ যাচ্ছে। যেহেতু সে এটাকে ভালোবেসে ফেলেছে, খুব বেশি এটাকে পছন্দ করে ফেলেছে, সো এটাতে কোনো দোষ নিশ্চয়ই বোঝাচ্ছে না। তো ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, বইয়ের কোনো একটা পজিটিভ এবং বইয়ের কোনো একটা সুন্দর দিক বা অ্যাডজেক্টিভ আসলে আমাদের কনটেক্সট আমাদের কাছে যাচ্ছে। সো আই হোপ ইউ গাইস এটাকে বুঝতে পেরেছ। সো যেহেতু আমাদের এখানে চাচ্ছে একটা কনটেক্সট হচ্ছে একটা বইকে নিয়ে এবং বইয়ের একটা কোয়ালিটিকে নিয়ে। সো বইয়ের একটা কোয়ালিটিকে নিয়ে যেহেতু আমাদের কনটেক্সট, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি। অ্যাডজেক্টিভ আমরা দিতে পারি গুড। যেহেতু আমরা আস্তে আস্তে বড় হচ্ছি অ্যান্ড উই আর গোয়িং থ্রু অ্যাডভান্সড লার্নিং সিস্টেম এবং এটা আমাদের স্কলারশিপ এক্সাম, সো আমরা একটু স্মার্ট ভোক্যাবুলারি ইউজ করার চেষ্টা করব। আমরা গুডের জায়গায় বলতে পারি ইট ক্যান বি অ্যামেজিং। অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে পারি ইটস মেসমারাইজিং। সো গাইস, মার্ক দ্য ওয়ার্ড মেসমারাইজিং। মেসমারাইজিং মানে খুবই খুবই দারুণ। মেসমারাইজিং। আমরা বলতে পারি কোয়ালিটিফুল। আমরা বলতে পারি অসম বলতে পারি, রাইট? সো উই গট সাম সর্টস অফ ওয়ার্ড যেগুলো আমরা আসলে ইউজ করতে পারি আমাদের এই গ্যাপটাকে খুব প্রিসাইসলি ঠান্ডা মাথায় এবং খুব স্মার্ট ওয়েতে সলভ করার জন্য। তো আমি যদি সেন্টেন্সটা আরেকবার রিড অ্যালাউড করি, দ্য বুক ইজ সো গুড, the book is so amazing, the book is so mesmerizing, the book is so qualityful, and the book is so awesome that she loved it so much. বইটা এতটাই ভালো ছিল, এতটাই মজার ছিল, এতটাই অসাধারণ ছিল যে সে এটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তো আমাদের একটা কাজ শেষ হলো, এবার আমরা টেকনিক 2তে চলে যাই। টেকনিক 2তে আমরা কী করবো, আমরা গ্রামার আইডেন্টিফাই করব। সো যেহেতু আমরা গ্যাপ ফিল করছি, ইটস সো ইম্পর্টেন্ট যে আমরা
কনটেক্সটের যে মিনিং বা কনটেক্সটের যে গ্রামার সেটাকে ধরে ধরে আমরা কারেক্ট ওয়েতে সেটাকে সলভ করি। সো গ্রামারে কী কী জিনিস মাথায় রাখা যেতে পারে, আমি যদি একটা ছোটোখাটো লিস্ট বানিয়ে ফেলি, লেটস সে আমরা টেন্স মাথায় রাখবো। টেন্স মাথায় রাখার কারণ কি, যদি আমাদের সেন্টেন্সটা শুরু হয় এমনভাবে যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, আই মার্ক ইট, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, সেখানে একটা রাজা ছিল, অথবা ওয়ান্স দেয়ার ওয়াজ এ প্রিন্স আর প্রিন্সেস অফ হোয়াটএভার দ্য ম্যাটার ইজ, এখানে দেয়ার ওয়াজ এই ওয়াজটা আমাদেরকে মাথায় রেখে শেষ পর্যন্ত কনটেক্সটটাকে মাথায় রাখতে হবে। দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট ফর্ম, তো আমরা কোনো জায়গায় সেখানে ওভারল্যাপ করে অন্য টেন্স ঢুকাতে পারবো না যদি না আমাদের কনটেক্সট সেটা করতে পারে। তো আমরা টেন্স মাথায় রাখবো, আমরা কি মাথায় রাখতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা নাম্বার মাথায় রাখবো। গ্রেট, আমরা নাম্বার মাথায় রাখবো। সো নাম্বার কয় ধরনের, উই অল নো, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। সো সিঙ্গুলার প্লুরাল মাথায় রাখাটা অতি জরুরি, কজ আমি যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় এস বা ইয়েস যুক্ত হয়। ইফ আই সে লাইক দে হ্যাভ আ ক্যাট, হ্যাভের জায়গায় এখানে মাঝখানে আমাদের গ্যাপ দেওয়া। সো এখানে আমি উত্তেজিত হয়ে কখনো দে হ্যাজ দিতে পারি না, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে নাম্বার মাথায় রাখতে হবে। আমরা আরও কি মাথায় রাখতে পারি, টেন্স মাথায় রাখতে পারি, নাম্বার মাথায় রাখতে পারি, আমরা হচ্ছে গ্রামার একটা টপিক কি বলা যায়, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা মাথায় রাখবো যে আমাদের সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কি আসলে, এবং ভার্বের সাথে কি অ্যাগ্রিমেন্ট করছে, সে কোন টেন্সে করছে, কোন মোডে করছে, এটা মাথায় রাখতে পারি। টেন্স গেল, নাম্বার গেল, আমাদের আর কি আসতে পারে, নাম্বার, আমরা জেন্ডারও মাথায় রাখবো, কোন ক্ষেত্রে হিজ হবে, কোন ক্ষেত্রে হার হবে, কোন ক্ষেত্রে হিম হবে, এটা আমরা মাথায় রাখবো। অ্যাট দ্য সেম টাইম আমরা কি মাথায় রাখবো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি এটা রেড কালার দিয়ে লিখে রাখি, সেটা হচ্ছে আমাদের POS। সো এই POS আর POS, দিস ইজ সো ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগবে প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি জায়গায়, কজ এটা হচ্ছে একটা পশ গ্রামার বা পশের মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস। দিস ইজ অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমাদের পার্টস অফ স্পিচ মাথায় রাখতে হবে। আমরা একটু আগে আমাদের পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছিলাম, আমরা কনটেক্সট থেকে বুঝতে পারছি উই নিড আ অ্যাডজেক্টিভ হিয়ার, রাইট? সো অ্যাডজেক্টিভের জায়গায় আসলে আমি কোনো অ্যাডভার্ব ইউজ করবো না, অথবা অ্যাডভার্বের জায়গায় আমি কখনো নিচে নাউন ইউজ করবো না, অর্থাৎ নাউনের জায়গায় কখনো আমি ভার্ব ইউজ করবো না। আমার চশমাটা যেমন চোখে দেওয়া দরকার, তেমনই পার্টস অফ স্পিচের জিনিসগুলো পারফেক্ট জায়গাতেই বসানো দরকার। সো আমি যদি এখানে বলতাম দ্য বুক ইজ সো অ্যামেজিংলি, তাহলে কিন্তু হতো না। সো উই হ্যাভ টু রিড আউট দ্য কনটেক্সট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার হিডেন মিনিং। সো পার্সোনাল স্পিচের মধ্যে আমাদের নাউন পড়ে, আমাদের অ্যাডজেক্টিভ পড়ে, আমাদের অ্যাডভার্ব পড়ে, আমাদের ভার্ব পড়ে, আর ব্লা 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 আমাদের কনজাংশনে পড়তে পারে। অনেক সময় কঠিন জিনিসগুলো সলভ করতে করতে আমরা মাঝখানে ইজি জিনিসগুলো ভুলে যাই, এবং ইজি জিনিসের মধ্যে অন্যতম একটা হচ্ছে কনজাংশন। এত কিছুর মাঝখানে যে অ্যান্ড বসবে, বাট বসতে পারে, অর বসতে পারে, সামটাইমস উই ক্যান ফরগেট ইট, বাট আমাদের ঠান্ডা মাথায় জিনিসগুলো সলভ করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই পার্সোনাল স্পিচটা আসলে আমি এটাকে 5 স্টার দিয়ে রাখবো, 3, 4 and 5, কাজ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো আমি যদি একটা সেন্টেন্স লিখি, ফার্স্টে লেটস চেঞ্জ দ্য কালার, শি ড্যাশ ইন দ্য পার্ক। ওকে, সো আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, সো ইজি বিজি একটা ছোট্ট সেন্টেন্স, সেটা আমাকে বলা হয়েছে শি ড্যাশ ইন দ্য পার্ক। সে পার্কে অনেক কিছু করতে পারে, শি ক্যান ওয়াক ইন দ্য পার্ক, শি ক্যান রাইড ইন দ্য পার্ক, শি ক্যান সুইম অ্যাট দ্য পার্ক, যে কোনো কিছু হতে পারে। ফার্স্টে সব থেকে ইজি সলিউশনটা বা ইজি ওয়ার্কটা আমরা যদি লিখি, সেটা হচ্ছে ওয়াক, রাইট? সো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা ছোট্ট টপিক। অ্যান্ড এটা কি আমাদেরকে বলে, প্রথমে আমাদের সাবজেক্ট হবে, তারপরে আমাদের অবজেক্ট হবে, তারপরে আমাদের সাবজেক্টের পরে ভার্ব হবে, দেন আমাদের অবজেক্ট হবে অথবা এক্সটেনশন। সাবজেক্ট ভার্ব দেন আমাদের এক্সটেনশন, দিস ইজ এ স্ট্যান্ডার্ড ফর্ম, রাইট? এখানে আমার সাবজেক্ট রয়েছে, মাঝখানে গ্যাপ রয়েছে, এখানে আমার জন্য দেওয়া আছে একটা এক্সটেনশন, অর্থাৎ বাড়তি অংশ। এখন মাঝখানে আমার কে বাকি, মাঝখানে আমার বাকি অবভিয়াসলি ভার্ব। এখন যদি মাঝখানে আমার ভার্ব বাকি থেকে যায়, আমরা ভার্বকে বসাবো। সো আমরা আমাদের পার্সোনাল স্পেস পশকে পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে এখানে ওয়ার্কস অথবা ভার্ব। এখন কথা হচ্ছে শি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং বাচ্চাকালের রুলস অনুযায়ী আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা আসে তার সাথে হ্যাজ বা ইয়েস যুক্ত হয়। সো ডেফিনেটলি আমাদের অ্যান্সারটা এখানে হয়ে যাচ্ছে ওয়ার্কস।
তো আমরা বুঝতে পেরেছি আই গেস। এখন এত সহজ সহজ কোয়েশ্চেন তো আমাদের পরীক্ষাতে দিয়ে দিবে না। সো ইফ আই সে আমার জন্য একটা সেন্টেন্স লেখা হলো, she dash in the park yesterday. এখন হচ্ছে মজাটা, আমরা ফার্স্ট অফ অল বুঝতে পেরেছি এখানে আমার সাবজেক্ট রয়েছে, এখানে আমার কিছু নেই, তারপর আমার এক্সটেনশন রয়েছে। সো দ্য মিসিং পার্ট অর দ্য মিসিং গ্যাপ ইজ আমাদের ভার্ব দরকার, রাইট? এখন ভার্বটা আমরা ভেবে নিলাম সে পার্কে প্রতিদিন কি করতে পারে, হাঁটতেই পারে। বাট দ্য ম্যাটার ইজ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে উত্তেজিত হয়ে আমরা কখনো ভার্ব দিয়ে দিব না, বিকজ এখানে আমরা একটা ইন্ডিকেটর রয়েছে, অ্যান্ড দ্য ইন্ডিকেটর ইজ ইয়েস্টারডে। সো দ্যাট ইজ ওয়াই আমাদের পার্সো স্পিচ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট জিনিসগুলো খুবই দরকার। ইজি বিজি কোয়েশ্চেন না, বাট দ্য ম্যাটার ইজ এখানে আমরা কখনো ওয়ার্কস হবে না, কজ এটা আমার রয়েছে পাস্ট ফর্মে। সো আমাদের রাইট অ্যান্সার হবে ওয়াট। অথবা আমরা বলতে পারি শি ওয়াজ ওয়াকিং, সে গতকাল হাঁটছিল। সো আই হোপ আমাদের এক নম্বরে যেটা ছিল, এক নম্বর টেকনিক আমাদের ছিল আমরা কনটেক্সট বিল্ড আপ করবো। কনটেক্সট আসলে কি বোঝাতে চাচ্ছে, এটা আসলে সবগুলো প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা গ্যাপের জন্য এটা রিলেভেন্ট। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা গ্রামার আইডেন্টিফাই করবো বা দেখবো গ্রামার কি। এবং থার্ড টেকনিকটা হচ্ছে আমাদের জন্য একটা আমরা লজিক্যাল ফ্লো মেনটেন করবো। লেটস রাইট ইট ডাউন। একটা লজিক্যাল ফ্লো এর জন্য আমরা কি কি করতে পারি? সো লজিক্যাল ফ্লো এর জন্য আমরা যে জিনিসটা মাথায় রাখবো, ইট হ্যাভ টু বি সিমেন্টিক্যাল। ওকে, ক্লাস 8 হিসেবে ওয়ার্ডগুলো একটু বেশি হিজিবিজি লাগছে না? মনে হতে পারে সিমেন্টিক্যাল, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট ইজ? সো সিমেন্টিক্যাল ওয়ার্ডটা হচ্ছে, নর্মালি চিন্তা করে সিমেন্টের কাজ কি? ইফ দিস ইজ এ ব্রিক, এটা একটা ইট, এটা একটা ব্রিক। সো দুটো ব্রিককে কি করে? আসলে একটা কনজাংক্ট করে বা দুটো ব্রিককে একসাথে অ্যাড করে। সিমেন্টের কাজ হচ্ছে দুটোকে একসাথে রিলেভেন্টলি এক জায়গা করা, একীভূত করা। সো সিমেন্টিক্যাল বা সিমেন্টিক অর্থ হচ্ছে আমরা একটা রিলেভেন্ট কাজ করব, আমরা সম্পর্ক রিলেশন মেকআপ করবো, আমরা একটা ব্রিজ তৈরি করবো। সো সিমেন্টিক্যাল হতে পারে, আমাদের লজিক্যাল একটা ফ্লো থাকতে হবে। সো লজিক্যাল ফ্লোতে কেমন হতে পারে? লাইক আমি যদি বলি কথার কথা, হ্যাঁ আমি তোমাকে বললাম যে ইনস্টেড অফ ইটিং junk food, he ate salads. স্যালাড না, স্যালাডটা খুবই র হয়ে যাচ্ছে। ইনস্টেড অফ ইটিং জাঙ্ক ফুড he ate sandwich. ওকে, সো আমি একটা সেন্টেন্স লিখেছি, ইনস্টেড অফ ইটিং জাঙ্ক ফুডস he ate sandwich. ও জাঙ্ক ফুড খাওয়ার পরিবর্তে স্যান্ডউইচ খেয়েছে। সো দিস ইজ আ নর্মাল ফ্লো অফ সেন্টেন্স, রাইট? খুবই এটাকে ইজি, খুবই একটা নর্মাল, খুবই একটা স্বাভাবিক জিনিস মনে হচ্ছে। বাট দ্য ম্যাটার ইজ আমাদের গ্যাপ দেওয়া থাকবে ঠিক এই জায়গায়। সো কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ইডিওম্যাটিক্যাল এক্সপ্রেশন আছে, কিছু কিছু কনোটেশন আছে। এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড আই এম গোয়িং টু রাইট ইট ডাউন ইজ কনোটেশন। কনোটেশন। সো কনোটেশন এটা একটা কোশ্চেন ওয়ার্ড, আমরা জাস্ট মাথায় রাখবো কানেকশন। ওকে, সো হাউ ইট মেক কানেক্ট। সো আমি যদি বলি ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, আমি যদি বলি ডিসপাইট অফ, আমি যদি বলি প্রেইং ফর। সো তুমি দেখো এগুলো কিন্তু নর্মালি চলে আসছে, রাইট? এগুলো আমাকে আসলে ফোর্স করে, আমাকে আলাদাভাবে চিন্তা ভাবনা করে নিয়ে আসতে হচ্ছে না। সো দিস ইজ গোয়িং উইথ এ ন্যাচারাল ফ্লো। সো এটাই আসলে আমাদের জিনিস। সো ইফ আই রাইট আ সেন্টেন্স হিয়ার যে ওকে, দ্য মগ ইজ, ওকে, ইফ আই রাইট দ্য মগ সিমস সুপার ড্যাশ। সো নর্মালি এবং এথিক্যালি আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে একটা ন্যাচারাল ফ্লোর মধ্যে যাওয়া। এটা হতে পারে সুপার হরিবল, সুপার টেরিবল, সুপার আনরিয়ালিস্টিক, সুপার রিয়েলিস্টিক, সুপার ন্যাচারাল। সো এই পাঁচটা অপশনসের মধ্যে সুপার ন্যাচারাল এই ওয়ার্ডটা আমাদের সব থেকে বেশি স্যুট করে। সো সুপার ন্যাচারাল ইজ সাচ ওয়ার্ড যেটা আসলে নর্মালি সেন্টেন্সের সাথে যায় বা নর্মালি একটা পেয়ার ওয়ার্ড করে। সো আমাদের কনোটেশন বা পেয়ার ওয়ার্ড হচ্ছে
এখানে সুপার ন্যাচারাল। সো এই ধরনের নর্মাল ফ্লোয়ের মাধ্যমে আমরা সেন্টেন্সগুলোকে খুব সুন্দর মতো আইডেন্টিফাই করতে পারি হোয়াট দ্য ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি আমরা খুঁজছি। এরপরে যদি আমি দেখি যে বিফোর সলভিং দ্য কোয়েশ্চেন আমরা চলে যাবো টেকনিক 4-এ। সো টেকনিক 4 আমাদেরকে কি বলছে? টেকনিক 4 আমাদেরকে বলছে একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন দেবে। হতেই পারে একটা কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কি হতে পারে? আমি যদি তোমাকে বলি এভাবে যে দ্য ডিশ is so dash that we enjoyed it truly. ওকে, সো আমাদের সামনে একটা ডিশ প্রেজেন্ট করা হয়েছিল। ইট ক্যান বি বিরিয়ানি, ইট ক্যান বি তিহারি, ইট ক্যান বি হালিম, ইট ক্যান বি এনিথিং। সো আমাদের সামনে বাকলাভা হতে পারে। আমাদের সামনে একটা ডিশ প্রেজেন্ট করা হয়েছিল এবং আমরা এটাকে খুব এনজয় করেছিলাম। সো যেহেতু আমরা এনজয় করেছি, আমাদের কনটেক্সট কী বলে? এটা একটা পজিটিভ ওয়ার্ড দেবে। এখন ডিশ কী ধরনের হতে পারে? ইট ক্যান বি সাভারি, ইট ক্যান বি সাওয়ার, ইট ক্যান বি হট, ইট ক্যান বি কোল্ড, ইট ক্যান বি ডিলিশিয়াস, রাইট? সব থেকে জিনিসটা আমাদের সবচেয়ে মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ডিলিশিয়াস। তো এই ওয়ার্ডটা আমরা এখানে দেখছি ডিলিশিয়াস। ডিলিশিয়াস আমরা আরেকটা ডিলিশিয়াসের সিনোনিমস লিখতে পারি, সেটা হচ্ছে ডিলেক্টেবল। ডিলেক্টেবল, ওকে। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে, বা আমাদের এখানে কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে। কজ কী ছিল? আমাদের ডিশটা খুবই মজা ছিল, অ্যান্ড ইফেক্টটা কি? আমরা খুব এনজয় করেছি। সো কজ অ্যান্ড ইফেক্ট জিনিসগুলো আসলে সব থেকে বেশি পরিমাণে উইথাউট ক্লোজে এসে থাকে। কজ এখানে তোমাকে আহামরি এমন কিছু কোয়েশ্চেন দেবে না যেটা আসলে আনসলভেবল। এখানে ফাঁকা ওয়ার্ডগুলোতে বা গ্যাপের মধ্যে রিলেভেন্ট কিছু ওয়ার্ডই আমাদেরকে বসাতে হবে। অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট সব থেকে মজার একটা পার্ট, যেটা আসলে খুব সহজে সলভ করা সম্ভব। দিস ইজ। তো এখন যদি আমি বলি ওকে, লেটস সে আমি যদি বলি যে আসলে আমরা উইথআউট ক্লোজ, আমি যদি মাঝখানে লিখি উইথআউট ক্লোজ আমরা কিভাবে আমাদের গ্যাপ ফিলিং করব, এটা হচ্ছে সব থেকে মজার কাজ। এখানে তোমার বাধা ধরা কোনো কিছু নেই, বাট তোমাকে সিমেন্টিক্যালি চললে, খুব এফিসিয়েন্টলি চললে তুমি এখানে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড পেয়ে যেতে পারো। সো আমরা কী কী জিনিস মাথায় রাখবো? আমরা কনটেক্সট মাথায় রাখবো, এটা তোমার জন্য ফরজ আইন। কনটেক্সট মাথায় রাখা বা কী বোঝাতে যাচ্ছে সেটার একটা ইমেজ তোমার ব্রেনের মধ্যে ক্রিয়েট করা। সো আমরা ইমেজ ক্রিয়েট করলাম, ওকে। আমরা এরপর কি করব? আমরা আমাদের ভোকাবুলারি বিল্ড করব। ভোকাবুলারি বিল্ড করা ছাড়া আমাদের কাজ, আমাদেরকে ওয়ার্ড বসাতেই হবে। সো ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য আমরা কী করতে পারি? আমরা প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং শিখবো। সো আমরা প্রতিদিন 10টা করে নিউ ওয়ার্ড শিখতে পারি। নিউ ওয়ার্ডস, ওকে। আমরা প্রতিদিন 10টা করে নিউ ওয়ার্ড শিখতে পারি। আমরা কুইজলেটস ইউজ করতে পারি, যেহেতু আমরা স্মার্ট বাচ্চা। আমরা কুইজলেট ইউজ করতে পারি। আমরা vocabulary.com ইউজ করতে পারি। এখান থেকে আমরা আমাদের ভোকাবুলারি এনরিচ করব। আমরা আমাদের গ্রামার মাথায় রাখবো। নিয়মকানুন ছাড়া আসলে সব কিছুই অচল, অ্যান্ড গ্রামার ছাড়া তো ইম্পসিবল। সব থেকে বেশি মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের টেন্স, অ্যান্ড গ্রামারের মধ্যে আসলে কী পড়ে? আমাদের ভার্ব মাথায় রাখতে হবে, আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টকে মাথায় রাখতে হবে। আমরা কী জিনিস মাথায় রাখতে পারি? আমাদের এগুলো সলভ করার জন্য ন্যাচারাল ফ্ল দরকার। এক্স্যাক্টলি, আমরা ন্যাচারাল ফ্ল বা সিমেন্টিক্যাল ফ্লো আমরা বজায় রাখবো আমাদের সেন্টেন্সের মধ্যে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর কি করা যেতে পারে? আমরা আমাদের ভোকাবুলারি বিল্ড করলাম, কনটেক্সট বুঝলাম, গ্রামার বুঝলাম, ন্যাচারাল ফ্লো বুঝলাম, সিমেন্টিক বুঝলাম। এখন আমরা আমাদের সঠিক ওয়ার্ডটা গ্যাপে বসিয়ে দেবো, এবং বসিয়ে দেওয়ার পরে আমরা সেটাকে কী করবো? রিড করবো, ওকে। যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ইংলিশ পরীক্ষা আসলে আমরা সকালে বসে থাকি, 3 ঘন্টার একটা পরীক্ষা হয় বা 2 ঘন্টার পরীক্ষা হয়, কথার কথা হাফ টাইম বসে পরীক্ষা দেওয়ার পর বাকি হাফ টাইম থেকে বসে থাকতে হয়। বাট দ্য ম্যাটার ইজ, ইংলিশ পরীক্ষায় আসে গ্রামাটিক্যাল টপিক থেকে শুরু করে রাইটিং, এভরিথিং সবগুলো কিন্তু খুবই সিম্যান্টিক বা খুবই মাস্টারভাবে সাজানো থাকে। সো ফর মাস্টারিং দিস পার্ট সব থেকে যে ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে আমাদের বারবার রিড আউট করা। রিভিশন দেওয়া ইজ সো ইম্পর্টেন্ট।
তো স্বাভাবিকভাবে একটা অ্যান্সার মনে হতেই পারে যে এখানে ইন হতে পারে, এখানে অফ হতে পারে। খুব তাড়াহুড়োর মাথায় সলভ করতে, করতে ফ্লোয়ের মাঝখানে আমরা বসিয়ে দিলাম। বাট দ্য ম্যাটার ইজ যখন আমরা পুরো কনটেক্সটটা পড়ব, তখন কিন্তু আমাদের জিনিসটা মাঝে, মাঝে ভুল হতেও পারে। সো রিরিড করার পর আমরা রিরিড করবো আমরা কি কনটেক্সটটা। সো দিস ইজ এ ফ্ল, সার্কুলার ফ্ল, যেটা আসলে আমরা আমাদের ক্লজ উইথআউট ক্লোজ সলভ করার সময় মাথায় রাখতে পারি। অ্যান্ড এটা হচ্ছে ইজি পিজি লেমন স্কুইজ টাইপস একটা কোয়েশ্চেন। সো লেটস গেট স্টার্টেড। এখন আমরা রিয়েল কোয়েশ্চেন সলভ করবো। সো লেটস স্টার্টেড। An honest man is true to dash first. নাইস। আমাদের এখানে অ্যান অনেস্ট ম্যান সাবজেক্ট পেয়েছি, রাইট? আমরা একটা চাঙ্কিং করে সেটাকে পোস্টমর্টম করে লাস্ট ইজ ট্রু আমরা এখানে আমাদের ভার্ব পেয়েছি, অ্যান্ড বাকিটা আমাদের এক্সটেনশন। এখন যদি একটু বাংলা করি, সব কিছুকে দূরে সরে দিয়ে আমরা একটা কনটেক্সটটাকে বাংলায় বোঝার চেষ্টা করি। একজন মানুষ যে কিনা তার কথার উপর সে সবসময় সত্যবাদী বা কঠোর, অটল। একজন মানুষ যে তার কথার উপর সবসময় অটল। আমি কিন্তু আনসারটা বলে দিয়েছি। সো গ্যাপ ফিলিং উইথাউট ক্লোজ এমন একটা জিনিস যেটা আসলে কোনো রকেট সায়েন্স না, ইটস নট এ রকেট সায়েন্স। এটা কখনোই সায়েন্স, ও নো সায়েন্স, SCIENC, এটা আসলে কখনো রকেট সায়েন্স না। এটা আসলে কি জিনিস, এখানে আমাদের হিন্ট কিন্তু সেন্টেন্সে দেওয়াই থাকে। সো আমাদের হিন্টসগুলো অ্যাভেলেবল, আমাদেরকে জাস্ট মেক আপ করতে হবে সেন্টেন্সটা আসলে কী বোঝাচ্ছে। সো আমি যদি বলি অ্যান্সারগুলো যদি পাশে দেখি, ফর অ্যান্সার এ, an honest man is true to dashboard. একজন মানুষ সে তার কাজের প্রতি, তার কথার প্রতি, সে তার প্রত্যেকটা শব্দের প্রতি অটল। কার শব্দের উপর প্রতি অটল? সে তার নিজেরই শব্দের প্রতি অটল। দ্য ফার্স্ট অ্যান্সার ইজ হিজ। এখন আমরা একটু ফ্লটা চেক করি। an honest man is true to his words. মেক সেন্স, রাইট? আমরা বুঝতে পেরেছি এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের হিজ। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট gap. It says he does not deviate from the dash of honesty. এখন আমি একটু বলে দিই, আমরা পড়ার সময় আমাদের হাতে বা ক্লাস করার সময় আমরা আমাদের হাতে একটা নোটবুক রাখবো, এবং নোটবুকে আমরা কি করব, নোটবুকে আমরা আমাদের ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবো। সো ডেভিয়েট ফ্রম মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া বা পথ পাল্টানো, পথভ্রষ্ট হওয়া। ওকে, সো ডেভিয়েট ফ্রম মানে এক পথ থেকে আরেক পথে যাওয়া। হ্যাঁ, ডেভিয়েট বা ডেরিভেশন এই ধরনের, মানে ডেভিয়েশন মানে হচ্ছে এক পথ থেকে আরেক পথে যাওয়া। সো একজন মানুষ যে তার কথার প্রতি খুবই অনেস্ট, হি ডাজ নট ডেভিয়েট ফ্রম দ্য ড্যাশ অফ অনেস্টি। সে কী করে না, অনেস্টের পথ থেকে কখনো পথভ্রষ্ট হয় না। সো পথের ইংরেজি কি, এখানে আসলে অবভিয়াসলি আমরা বি এর জন্য পেয়ে যাচ্ছি ওয়ে। হি ডাজ নট ডেভিয়েট ফ্রম দ্য ওয়ে অফ অনেস্টি। আমরা বলতে পারি পাথ, রোটেড বলা দরকার নেই, কাজ দিস মেক সেন্স। এটা আসলে খুবই কনসাইসলি, খুব প্রিসাইসলি মিন করছে। ওকে, সো আমরা শুরু থেকে আবার পড়ি। An honest man is true to his words. He does not deviate from the way or the path of honesty. Great. এরপরটাতে চাই, he knows that dash consists in honesty. এখন আরও একটা দারুণ জিনিস, কনসিস্ট অন। সো এটা মাথায় রাখবো, কনসিস্ট অন মানে কি? কনসিস্ট অন মানে হচ্ছে কোনো কিছু নিয়ে গঠিত হওয়া। কনসিস্টেন্ট গঠিত হওয়া, এগুলো অলওয়েজ মুখে মুখে বলার কারণে তোমাদের ব্রেনে সেট হয়ে যাবে। সো অলওয়েজ রিড দ্যাম লাউড। কনসিস্টেন্ট মানে গঠিত হওয়া। ওকে, হি নোজ দ্যাট ড্যাশ কনসিস্ট ইন অনেস্টি। কনসিস্টেন্ট মানে হচ্ছে নিহিত থাকা, দুঃখিত, কনসিস্টেন্ট মানে নিহিত থাকা বা কোনো কিছু নিয়ে সেটাতে ডিভোটেড। সো হি নোজ দ্যাট ড্যাশ কনসিস্ট ইন অনেস্টি। সো কী হতে পারে? আমরা ছোটোবেলা একটা সেন্টেন্স লিখে শুনেছিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট একটা সেন্টেন্স, এটা সবাই আমাদেরকে বলে থাকে, অ্যান্ড দ্যাট ইজ honesty is a great virtue, but honesty is the best virtue, right? virtue ওয়ার্ডটা মনে পড়ে। সো he knows that dash consists in honesty. honesty কি নিয়ে কনসিস্ট করে, নিহিত থাকে কোথায়? সো virtue. So this is our answer. তো আমরা শুরু থেকে আবার রিড আলাউড করি। An honest man is true to his words. মিলছে, great. He does not deviate from the path of honesty. He knows that virtue consists in honesty. এখন আমি যে এখানে deviate from and consistent দিলাম,
এগুলো আসলে কিন্তু our prepared preposition. The preposition part এগুলো তোমাদের জন্য খুবই 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 crucial, right? Deviate from মানে পথভ্রষ্ট হওয়া এবং consistent মানে হচ্ছে নিহিত থাকা। So consistent, deviate on, consistent. Got it? Okay, আমরা move on করি. So he does not dash a victim of any grade. সে যেহেতু জানে যে honesty is the best policy and honesty is a virtue, that is why সে আসলে কখনো greed. So greed মানে কি? এই ওয়ার্ডটার সাথে যদি আমরা কেউ unfamiliar হয়ে থাকি, let's write it down. গ্রিড মানে হচ্ছে লালসা, এটা লালসা বা লোভ। ওকে, সো গ্রিড মানে হচ্ছে লালসা বা লোভ। আমরা বলি গ্রিডি মানে হচ্ছে লোভী। সো গ্রিড মানে হচ্ছে লালসা বা লোভ। তো সে যেহেতু জানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো হি ডাজ নট ড্যাশ আ ভিকটিম টু এনি গ্রিড। সো সে কিসের ভিকটিম পড়ে না, সে কোনো কিছুর ভিকটিমে পড়ে না। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ফল। সে কোনো কিছুর ফাঁদে পা দেয় না, রাইট? সো আমরা আরেকবার শুরু থেকে পড়ি। An honest man is true to his words. He does not deviate from the path of honesty. He knows that virtue consists in honesty, so he does not fall victim to any greed. He has no ambition for dash things. একজন মানুষ যে খুবই অনেস্ট, যে খুবই সৎ, এই ধরনের মানুষগুলো আসলে দুনিয়াবি কোনো কিছুর প্রতি আকৃষ্ট না। সো দুনিয়াবি জিনিসের ইংরেজিটা আসলে কি? যে দুনিয়ার ইংরেজি যদি আর্থ হয়, দুনিয়াবি জিনিসের ইংরেজি হচ্ছে আর্থলি, অথবা আমরা বলতে পারি ওয়ার্ল্ডলি। সো এটা কথা ইজি পেজি না। সো আমরা যদি আরেকবার রিড আউট করে ফেলি, লেটস ডু ইট। An honest man is true to his words. He does not deviate from the path of honesty. He knows that virtue consists in honesty. He does not fall victim to any greed, and he has no ambition for earthly things. কতটা ইজি পেজি, আমরা এখানে সব কিছু বুঝতে পেরেছি আই গেস। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমাদের আরও একটা মজার কোয়েশ্চেন দেওয়া আছে, লেটস সলভ ইট। এডুকেশন ড্যাশ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমরা আমাদের অ্যান্সারগুলো লিখবো এই পাশে। অ্যান্সার এ, বি, সি, ডি অ্যান্ড ই। ওকে, এডুকেশন ড্যাশ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমাদের এখানে মেন জিনিসটা কি, এর থেকে ইজি কোয়েশ্চেন আর হয় না। সো ফার্স্ট অ্যান্সার ইজ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ব্যাকবোন অফ এ নেশন, এটা ব্যাকবোন মানে হচ্ছে এটা আমাদের মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। দ্যাটস রাইট। নো নেশন ক্যান ড্যাশ উইথাউট ইট। শিক্ষা ছাড়া কোনো জাতির কি হতে পারে না, উন্নতি হতে পারে না। সো উন্নতির ইংরেজি কি, আমরা লিখতে পারি প্রসপার। নো নেশন ক্যান ড্যাশ উইথাউট ইট, আমরা লিখতে পারি ডেভেলপ, রাইট? গ্রেট, এরকম আমরা অনেকগুলো সিনোনিমস মাথায় রাখবো। ডেভেলপ, no nation can develop without it. Okay, it is the dash that removes the darkness. It is the dash that removes the darkness. কি হতে পারে it is the dash? এটা কি হতে পারে? এটা হতে পারে it's the spell. Okay, এটা এমন একটা জিনিস যেটা আমাদের ডার্কনেসকে রিমুভ করে। গ্রেট, আমরা মুভ অন করি। It dash the power that the nation to the path of prosperity. It dash the power that dash. It dash the power that dash. মাথায় কিছু আসছে? কি হতে পারে? it. ওকে, আমরা বলতেই পারি, একটু আগে আমরা ফার্স্ট আমাদের কত স্লাইডে দেখেছিলাম কনসিস্টেন্ট মানে নিহত থাকা। সো এখানেও এমন কিছু একটা হবে, এডুকেশনে এমন নিশ্চয়ই কোনো কিছু পাওয়ার রয়েছে বা কোনো কিছু জিনিস তার মধ্যে রয়েছে যেটা আসলে আমাদেরকে ভালো কিছু করতে উৎসাহিত করে। তো আমরা বলতে পারি পজেসেস, রাইট? পজেস করা, কোনো কিছুকে পজেস করা বা নিজের অধিকারে রাখা। সো mark the word possesses. বানানটা মাথায় রাখবো, POSSESS. So it possesses the power, এটা এমন একটা পাওয়ার হোল্ড করে, অথবা আমরা লিখতে পারি it holds, right? Easy peasy একটা answer. It holds the power that destination to the path of prosperity. অর্থাৎ এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় নিয়ে যাই। তো কি করতে পারে, দ্যাট লিড হতে পারে। এটা আমাদের যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে এস দেবো, দ্যাট লিডস টু দ্য path of prosperity. সো খুবই 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 একটা মজার কোয়েশ্চেন। আমরা একবার রিড করি। Education is the backbone of a nation. Great. No nation can prosper without it. It is the spell that removes the darkness of mind. It possesses, or it holds, the power that lead the nation to the path of prosperity. Great. So let's move on to the next question. Next question, Dara Mojer. So let's get started.
our country abounds with, our country abounds with, আমরা কিছু কিছু অনেক কিছু আসলে প্রিপোজিশন পেয়ে যাচ্ছি। সো প্রিপোজিশনগুলোর মধ্যে যেমন ছিল কনসিস্ট ইন, দেন আমাদের ছিল ডেভিয়েট ফ্রম, আমরা এখানে আরও একটা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের অ্যাবাউন্স উইথ। অ্যাবাউন্স উইথ মানে হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা কোনো কিছুতে ভরা, যেমন আমাদের দেশটা, সেটাই বোঝাচ্ছে যে আওয়ার কান্ট্রি অ্যাবাউন্স উইথ ড্যাশ রিসোর্সেস। আমাদের কান্ট্রি অর্থাৎ অনেক রিসোর্সেস নিয়ে সেটা আসলে ভর্তি, সেটা আসলে ব্লেসড। সো আমরা এখানে একটা ওয়ার্ড পেয়েছি অ্যাবাউন্স উইথ। অ্যাবাউন্স উইথের মিনিং হচ্ছে আসলে কোনো কিছুতে পরিপূর্ণ। এক্স্যাক্টলি, নাইস ওয়ার্ড, পরিপূর্ণ। সো আমাদের যে কান্ট্রি, এটা অ্যাবাউন্স উইথ অথবা পরিপূর্ণ কী দিয়ে? রিসোর্সেস। তো যেহেতু আমরা এখানে আমরা পুরোটা পড়ি, আমরা এখানে ন্যাচারাল রিসোর্সেস দিব, নাকি আমরা খনিজ সম্পদ দিব, নাকি মৎস্য সম্পদ দিব, নাকি পানীয় সম্পদ দিব, নাকি হিউম্যান রিসোর্সেস দিব? সো যেহেতু আমরা বুঝতে পারছি না, সো লেটস রিড আউট। গ্যাস সম্পর্কে বলা হয়েছে দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। ওকে ওকে ওকে। সো আমরা এখানে দিতেই পারি, আমাদের কনফিউশন দূর করার জন্য আমরা দিতে পারি এখানে ম্যানি। সো ইজি কোয়েশ্চেন, ইজি সলিউশন, আমরা ম্যানি দিয়ে দিলাম, কাজ শেষ। সো আমরা যদি বলি our country abounds with many resources, gas is one of dash। আমি যদি বলি হালকেস্টাইনে অনেক অনেক টিচার্স রয়েছে, যার মধ্যে জিনিয়া একজন। তা আমি যদি সেন্সে ভেঙে ভেঙে বলি হালকেস্টাইনে অনেক অনেক টিচার রয়েছে, যাদের মধ্যে জিনিয়া একজন, যাদের মধ্যে এটা আমাকে বলছে আমাদের দেশে অনেক অনেক রিসোর্সেস দিয়ে পরিপূর্ণ, যাদের মধ্যে গ্যাস হচ্ছে একটা। সো এটার ইংরেজি হচ্ছে দ্যাম, বা তাদের মধ্যে। সো আমাদের ফার্স্ট অ্যান্সার, সেকেন্ড অ্যান্সার আমরা পেয়ে গেছি। লেটস মুভ অন। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ড্যাশ লার্জলি অন ইট। এখন এখানে অনেক ওয়ার্ড হতে পারে, বাট দ্য ম্যাটার ইজ এখানে আমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ অন। অ্যান্ড বাচ্চাগুলো থেকে আমরা পড়ে এসেছি অন কার সাথে বসে? অন সবসময় হয় ডিপেন্ডসের সাথে, রাইট? ডিপেন্ড। সো ডিপেন্ড অন, আমরা এখানে আরও দুটো প্রিপোজিশন পেয়ে গেলাম। ফার্স্ট ছিল অ্যাবাউন্স উইথ মানে পরিপূর্ণ, তারপরে পেয়েছি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে নির্ভর করা, রাইট? এখন কথা হচ্ছে আমি এখানে আমার অ্যান্সার লিখে দিলাম ডিপেন্ড, গ্রেট। বাট আমি যদি টিচার হয়ে থাকি, আমি এই অ্যান্সারটা সুন্দর মতো কেটে দেবো, কজ তুমি উত্তেজনার বসে লিখে ফেলেছো ডিপেন্ড অন, কজ তুমি জানো ডিপেন্ড অন। বাট এখানে কী মনে থাকতে হবে, আমাদেরকে জিনিসটা হতে হবে সিমেন্টিক, হতে হবে আমাদের লজিক্যাল। অ্যাট দ্য সেম টাইম এখানে আমাদের গ্রামার ফলো করতে হবে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ফলো করতে হবে। ঠান্ডা মাথায় যদি দেখি কী বলা হয়েছে, দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। সো দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এই ওয়ার্ডে, এই সেন্টেন্সে ডেভেলপমেন্ট। ওকে, সো ডেভেলপমেন্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? এখন একটু যদি আউট অফ কন্টেক্সট, একটু যদি আপার লেভেলে চিন্তা করি, আমরা হায়ার লেভেলে কোনো কিছু সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাকে আসলে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? দ্যাটস আ জেনুইনলি লাইক হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? ওয়েট, লেটস সে এস বাই এস যুক্ত করা গেলে সেটা হচ্ছে সিঙ্গুলার। সরি, আমরা যদি সেটাকে এস যুক্ত করতে পারি, অর্থাৎ অনেকগুলো করতে পারি, তাহলে প্লুরাল। লাইক আমি যদি বলি ওয়াচ থেকে ওয়াচেস, সেটা প্লুরাল হতে পারে। বাট দ্য ম্যাটার ইজ সিঙ্গুলার প্লুরাল আমরা সব কিছু এটা। ওকে, ডেভেলপমেন্ট কখনো শুনেছি আমরা? কখনো শুনেছি? সো যেই সব ওয়ার্ডগুলোকে আসলে কখনো এস বাই এস যুক্ত করে বা সেটাগুলোকে অনেকগুলো করা যায় না, অনেকগুলো ডেভেলপমেন্ট কখনো হয় না, অনেকগুলো পানি কখনো হয় না। সো যেসব ওয়ার্ডগুলো আনকাউন্টেবল, সেসব ওয়ার্ডগুলো আসলে সিঙ্গুলার। সো ডেভেলপমেন্টকে আমরা কখনো ডেভেলপমেন্টস বলতে পারি না, দ্যাট ইজ ওয়াইড সিঙ্গুলার। অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে একটা আনকাউন্ট নাউন, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের কী হয়? এস বাই এস যুক্ত হয়, দ্যাট ইজ ওয়াই আমার অ্যান্সার হবে ডেভেলপস। So you guys get it? Okay, so আমি আবার পড়ি। Our country, okay, the development of our country depends largely on it. So it is our dash to utilize these resources dash. It is our ঠান্ডা মাথায় duty. This is our duty. আমরা বলতে পারি this is our responsibility. আমরা বলতে পারি this is our accountability. This is a very
very very strong word. Accountability. অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি একটা সুন্দর সিনোনিমস। ওকে, সো আমরা এটা ইউজ করতে পারি। সো দিস ইজ আওয়ার ডিউটি, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, দিস ইজ আওয়ার অ্যাকাউন্টেবিলিটি টু ইউটিলাইজ দিস রিসোর্সেস। আমরা কীভাবে রিসোর্সগুলোকে ইউটিলাইজ করবো, কীভাবে করতে পারি, আমরা প্রপারলি করতে পারি, আমরা প্রিসাইসলি করতে পারি, আমরা কনসাইসলি করতে পারি। অনেকগুলো ওয়ার্ড আসে। সো ঠান্ডা মাথায় আমরা লিখবো প্রপারলি। ওকে, প্রপারলি, কনসাইসলি আমরা লিখতে পারি, প্রিসাইসলি লিখতে পারি। সো যদি আমি পুরো সেন্টেন্সটা বা পুরো প্যাসেজটা একবার পড়ি, ইট সেজ our country abounds with many resources. Gas is one of them. The development of our country depends largely on it. It is our duty, it is our responsibility, but this is our accountability to utilize these resources carefully, properly, precisely, concisely, etc. So let's move on to the next question. 4 নম্বর আমাদের একটা সুন্দর সেন্টেন্স বলা হয়েছে, অনেক বড়। So the context, let's read out. Context আসলে এখানে বই নিয়ে বলা হয়েছে, book. Okay, a book is our best friend, right? Book হচ্ছে আমাদের best friend. By dash we can know the previous history dash dash dash. Okay, আমরা বইয়ের কভার না খুলে, বইকে না পড়ে কখনো বই সম্পর্কে জানতে পারবো? নেভার। সো আমি কিন্তু অ্যান্সার এর হিন্ট বলে দিলাম, অর্থাৎ বাই ড্যাশ এ বুক কী করার মাধ্যমে আমরা জানতে পারি? অবভিয়াসলি পড়ার মাধ্যমে। সো বাই রিডিং। এখন কথা হচ্ছে রিডিংয়ে কেন দেব? আমরা রিড দিতে পারতাম, রিড দিতে পারতাম। এখানে একটা ছোটো গ্রামাটিক্যাল অর্ডার রয়েছে, অ্যান্ড দ্য গ্রামাটিক্যাল অর্ডার ইজ যখন আমাদের প্রেপোজিশনের সাথে ভার্ব থাকবে তখন সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। আমি যদি বলি এটা কিন্তু এক্সেপশন হচ্ছে টু, যখন টু থাকবে, আই গো টু স্কুল বা আদার্স যে কোনো টু থাকবে, সেই ক্ষেত্রে টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে না। বাট ইন আদার কেস আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং ফর, এখানে কিন্তু শপ হবে না, এক্ষেত্রে সবসময় আমাদের শপিং হবে। জিনিসটা আমরা ছোটবেলা থেকে খুব ন্যাচারালি পড়ে এসেছি, বাট এখানে একটা গ্রামার লুকিয়ে আসছে। দিস ইজ সো ইন্টারেস্টিং। ফর হচ্ছে আমাদের প্রেপোজিশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভার্ব, অ্যান্ড ভার্বের সাথে আমাদের আইএনজি হচ্ছে। তো 1 নম্বর হিন্টসে বা 1 নম্বর কোয়েশ্চেনে আমাদের এই গ্রামাটিক্যাল অর্ডারটা চলে এসেছে। যখনই আমি দেখবো যে টু দিয়ে কোনো ভার্ব শুরু হচ্ছে, যদি এখানে বাইয়ের জায়গায় টু থাকতো, লেটস সে সো টু রিড বুকস, সো টু এর টু হলে পরে এখানে আসলে রিড হতো। যেহেতু আমার এখানে বাই এসেছে, সো আমরা এখানে অলওয়েজ মাথায় রাখবো জিনিসটা। লেটস সে এখানে আমার ইন্ডিকেটর হচ্ছে বাই। ওকে, সো বাই রিডিং বুকস উই ক্যান নো দ্য প্রিভিয়াস হিস্ট্রি কিসের? ওয়ার্ল্ডের প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এটা আসলে আমাদের ন্যাচারালি চলে আসছে ফ্লাই। ওকে, so it is also dash the living history of the world. It is also dash the living history of the world. It is also context একটা বুঝি কি বলে। It is also dash the living history of the world. ওকে, একটু চিন্তা করে হিস্ট্রি আসলে কি, যেটা পাস্টে কিছু ঘটে গিয়েছে। তো বইকে আসলে আমাদের বলা হয় যে লিভিং হিস্ট্রি, তা আমরা এটাকে ডাকি বা আমরা এটাকে বলি সিম্পলি ইট ইজ কল্ড। এখন এখানে যে আরও এক জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা। তো কি ধরতে পারছি স্ট্রাকচারটাকে কি বলে? ইট ইজ কল্ড, এই স্ট্রাকচারটা বলে আমাদের প্যাসিভ স্ট্রাকচার। সো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এই জিনিসটা আসলে খুব মাথায় রাখবো। সো গ্রামারে যখন আমরা গিয়েছিলাম আমাদের পূর্ববর্তী স্লাইডে, ওকে, সো গ্রামারে যে আমরা ভার্ব মাথায় রাখবো, টেন্স মাথায় রাখবো, আমরা আসলে আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে ওকে, আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ অথবা ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফর্ম। সো ইট ইজ কখনো কলস হবে না, এখানে আমার অ্যান্সারটা হবে ইট ইজ কল্ড। ওকে, আমাদের এখানে সাবজেক্ট বসবে,
তারপরে আমাদের এখানে ভার্ব বসবে, তারপর আমাদের ওকে এটা আমরা স্কিপ করতে পারি। সো আমরা প্যাসিভ ফর্মটা বলেছি, ইট ইজ কল্ড দ্য লিভিং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, রাইট। এরপরে ইট গিভস আস ইনোসেন্ট জয়, এটা আমাদেরকে এমন একটা জয় দিয়ে থাকে, ড্যাশ ক্যান নট বি এক্সপেক্টেড। এই যে এখানে আমার আরও একটা প্যাসিভ ফর্ম দেওয়া আছে। এখন কি হতে পারে, হুইচ ক্যান নট বি, দ্যাট ক্যান নট বি, সো আমরা এখানে হুইচ দিতে পারি। এটা আমাদেরকে এমন একটা জয় দিয়ে থাকে যেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। From our friends, okay, books are always ready to be by our, সে আমাদের সবসময় পাশে থাকার জন্য প্রস্তুত। তো পাশে থাকার ইংরেজি হচ্ছে সাইড, SID, ওকে। সো আমরা বই সম্পর্কে একটা কনটেক্সট বুঝে পেয়েছি, আমরা ভিজুয়ালাইজ করতে পারছি বই হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু এবং সেটা সম্পর্কে সব পজিটিভ ওয়ার্ডস বলা হয়েছে, পজিটিভ কথাবার্তা বলা হয়েছে। তো আমরা আরেকবার রিড অ্যালাউড করে ফেলি। লেটস স্টার্ট। আ বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। বাই রিডিং বুকস উই ক্যান নো the previous history of the world. It is called the living history of the world. It gives us innocent joy that cannot be expected from our friends. যেটা আসলে আমরা বন্ধু থেকেও পেতে পারি না, সেটা আমরা বই থেকেই পাই। So books are always ready to be our side. অনেক ইজি পিস একটা কোয়েশ্চেন সলভ করে ফেললাম। So let's move on to our last question, আমাদের সর্বশেষ প্রশ্ন। Let's solve it down. Okay. বলা হয়েছে ন্যাচারালি এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন, আমরা আমাদের অপশনস লিখে ফেলি ABCD। সো বলা হচ্ছে ন্যাচারালি, স্বাভাবিকভাবেই এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন, সবাই কোথায় সাকসেস হতে চায়, খাওয়া দাওয়াতে? লজিক্যাল না, জীবনে সাকসেস হতে চায়, রাইট। সো ফার্স্ট অ্যান্সার হচ্ছে লাইফ। গ্রেট। Someone becomes successful by dint of dash and perseverance. এখানে আমি আর একটা সুন্দর জিনিস মার্ক করে দেব, এটাকে সবাই নোট ডাউন করবো। বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে কি, মাধ্যমে বা ভিয়া। সো বাই ডিন্ট অফ এটা কিন্তু আমাদের কনোটেশন। বাই ডিন্ট অফ কি আমাদের, এটা কনোটেশন। সো বাই ডিন্ট অফ কি, বাই ডিন্ট অফ হচ্ছে এটা আমাদের কনোটেশন। সো বাই ডিন্ট অফ কনোটেশন মাথায় রাখবো, বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ। বারবার সেটাকে পড়ার মাধ্যমে আমরা সেটা আমাদের মাথার মধ্যে গুছিয়ে নিতে পারি। বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ। ওকে। Someone becomes successful by dint of dash and perseverance. আমরা একটা সুন্দর ওয়ার্ড পেয়ে গেছি, perseverance। So perseverance মানে কি আমরা জানি? Perseverance ওয়ার্ডটা একটু কঠিন মনে হচ্ছে না তোমাদের গ্রেড অনুযায়ী? সো ভোকাবুলারি ডায়েরিতে আজকের জন্য সেটা লিখে রাখো, perseverance, 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 perseverance। perseverance মানে হচ্ছে, anyone know? perseverance মানে হচ্ছে ধৈর্য। এই ওয়ার্ডটা উচ্চারণ করতে, বানান করতে যেমন ধৈর্যের প্রয়োজন, এটার মিনিং আসলে ধৈর্য। সো মানুষজন ধৈর্য এবং কিসের মাধ্যমে সাকসেস অর্জন করে থাকে? ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমরা বলতে পারি হার্ড ওয়ার্ক, রাইট। সো হার্ড ওয়ার্ক কিন্তু একটা কনোটেশন বা পেয়ার ওয়ার্ক। হার্ড ওয়ার্ক, সরি, হার্ড ওয়ার্ক। আমি এটাকে একটু ইরেজ করে ফেলি। ওকে, hard work. Okay, so someone becomes successful by dint of hard work and perseverance, right? Success can surely bring, কি হতে পারে? সাকসেস আমাদের কি আনে দেয় জীবনে? যে ব্যক্তিরা আসলে জীবনে সফল তারা কি হয়? খুব দুঃখী হয়? নেভার। এটা আসলে আমাদের কনোটেশন লজিক্যালি সিমেন্টিক্যালি হচ্ছে না, তারা খুব সুখী হয়, রাইট। সো এটা আমাদের জীবনে কি নিয়ে আসে? ব্রিং হ্যাপিনেস। হ্যাপিনেস ওয়ার্ড বানানটা মাথায় রাখবো বাচ্চারা, হ্যাপিনেস, গ্রেট। বাট ফেলিওর মেক্স আ পারসন ফিল ড্যাশ স্যাড ইনফ্যাক্ট। ওকে, এখানে একটা, ওকে, ফেলিওর যারা হয় তারা আসলে খুবই স্যাড ফিল করে। সো আমরা এখানে বলতে পারি ভ্যারি স্যাড, আমরা বলতে পারি শিওরলি, আরও জোর দিয়ে বলতে পারি যে অবশ্যই থেকে স্যাড বানিয়ে ফেলা। ওকে, শিওরলি স্যাড। ইনফ্যাক্ট এটাও কিন্তু একটা কনোটেশন বা পেয়ার ওয়ার্ড। ইন্ডাস্ট্রি ইজ দ্য ড্যাশ টু সাকসেস। এটা আসলে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। নামাজ যেমন বেহেস্তের চাবিকাঠি, তেমন সাকসেস হওয়ার জন্য চাবিকাঠি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করা। চাবিকাঠি ইংরেজি কি গাইস? কি। সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তো আমরা একটু রিড আউট করে ফেলে দেখি এটা আসলে ফ্লো মেনটেন করছে কিনা। ন্যাচারালি everybody wants to succeed in life. Someone becomes successful by dint of hard work and perseverance. Okay,
Success can surely bring happiness, but failure makes a person feel surely sad or very sad. In fact, industry is the key to success. So, without ক্লাস সলভ করাটা খুবই ইজি বিজি না। সো আজকে আমাদের ক্লাস থেকে আমরা কী মাথায় রাখবো? অ্যাট ফার্স্ট আমরা আমাদের কনটেক্সটে মাথায় রাখবো। কনটেক্সট আমাদের কী বোঝা যাচ্ছে, কী টেক্সট দিচ্ছে, কী মেসেজ দিচ্ছে, সেটাকে আমরা ভিজুয়ালাইজ করবো। সেকেন্ড, আমরা আমাদের গ্রামাটিক্যাল জিনিসগুলো মাথায় রাখবো। গ্রামাটিক্যাল জিনিসের মধ্যে কী পড়ে? টেন্স পড়ে, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়ে, আমাদের নাম্বার পড়ে, আমাদের জেন্ডার পড়ে। এসব জিনিসপত্র আমরা মাথায় রাখবো। অ্যান্ড আমরা কী করবো? একটা সিমেন্টিক ফ্লতে যাব, যেটা আসলে খুব ইররিলেভেন্ট আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে বা ইররিলেভেন্ট কথাবার্তা বলছে, সেই জিনিসটাকে আমরা প্রসেস অফ এলিমিনেশন থেকে টোটালি বাদ করে দেবো। উই উইল কিক দ্যাম আউট। এবং অ্যাট লাস্ট কাজ সেটা হচ্ছে আমাদের রিড করা। দ্য মোমেন্ট আমাদের 5টা গ্যাপ ফিল করা ডান, আমরা সবগুলো গ্যাপকে ফিল করে ফেলেছি, আমাদের কাজ হচ্ছে এখন রিড করা। আমরা শুরু থেকে জিনিসটাকে আবার রিড করবো, যেটা আসলে ন্যাচারাল ফ্লোতে যাচ্ছে কিনা বা আমাদের এক্সাক্ট মিনিং দিচ্ছে কিনা। সো এটুকুই আজকে পর্যন্ত। থ্যাংক ইউ ফিউচার লিডার্স। তোমাদের সামনের এই স্কলারশিপ এক্সামটা অনেক অনেক ভালো হোক এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো বেশি বেশি সলভ করবেন এবং ঠান্ডা মাথায় জিনিসগুলো আসলে দেখবেন। খুব কনসাইসলি, খুব প্রিসাইসলি এবং খুব এফিশিয়েন্টলি এটা কিন্তু সলভ করা সম্ভব। এটা ইজি বেজ একটা কোয়েশ্চেন ছিল। গুড বাই।